আগের ভিডিওতে নিফটির আমরা অ্যানালাইসিস করেছিলাম, ব্যাংক নিফটি এবং সেন্সেক্স করা হয়নি। তো আবার পুনরায় একটা ভিডিও আমি নিয়ে এলাম আপনাদের সামনে, যেখানে ব্যাংক নিফটি এবং সেন্সেক্স নিয়ে একটু আলোচনা করব। করার কারণটা হচ্ছে, ব্যাংক নিফটি লাস্ট কয়েকদিন ধরে, অর্থাৎ জুন মাসের প্রথম থেকে বলতে গেলে একটা পজিটিভ ট্রেন্ডে আছে, বা জুন মাসের প্রথম থেকে মার্কেট কিন্তু প্রতিটা দিন আমরা কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটি যদি আমরা জুন মাসের ফার্স্টের দিকে আমরা লো দেখি, অর্থাৎ 3 তারিখের যদি লো দেখি আমরা ব্যাংক নিফটিতে, তাহলে 53,027। সেখান থেকে যদি কালকের হাই দেখি 57,800, অর্থাৎ বলতে গেলে প্রায় 5,000 পয়েন্ট ব্যাংক নিফটি র্যালি করেছে লাস্ট কয়েকদিনে। যেখানে ব্যাংক নিফটি 5,000 পয়েন্ট র্যালি করেছে, তো আশা তো করা যায় এখান থেকে একটু কারেকশন, যেখানে 1,000 পয়েন্ট 1,500 পয়েন্ট একটা কারেকশন তো অবশ্যই আসা উচিত। যেখানে 5,000 পয়েন্ট র্যালি হয়েছে, তার মানে এই নয় যে এখান থেকে একটা নেগেটিভ র্যালি শুরু হবে বা এখান থেকে কারেকশন শুরু হয়ে যাবে। অ্যাকচুয়ালি ব্যাংক নিফটি একটা ভালো জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। তো লেভেলগুলো পুরো ডিসকাস করব, আলোচনা করব। তো আলোচনা করার আগে প্রত্যেককে বলবো, ডিসক্লেমার অবশ্যই আপনারা দেখে নিন, পড়ে নিন, তারপর কিন্তু ট্রেড নেবেন। এবার ব্যাংক নিফটি অ্যাকচুয়ালি আগের হাই, কালকে যে হাই তৈরি করেছিল তার আগের হাই যদি আমরা দেখে নিই, তাহলে দেখতে পাচ্ছি 21 এপ্রিল 22 এপ্রিল ব্যাংক নিফটির হাই ছিল 57,438। অর্থাৎ সেই হাইয়ের উপরে কালকে ব্যাংক নিফটি গেছে এবং তার সামান্য নিচে ক্লোজিং হয়েছে। হ্যাঁ, যে হাইটা হয়েছিল, অর্থাৎ 21 এপ্রিল ব্যাংক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছিল 57,371, এবং কালকের ক্লোজিং ছিল ব্যাংক নিফটিতে 57,198। অর্থাৎ আগের যে 21 এপ্রিল যে হাই তৈরি করেছে বা যে ক্লোজিং দিয়েছিল, তার উপরে কিন্তু ব্যাংক নিফটি এখন ক্লোজিং দেয়নি। ব্যাংক নিফটি যদি আমরা দেখি, এটা একটা ডাব্লিউ প্যাটার্ন হতে পারে ব্যাংক নিফটিতে। যদি এই জায়গাটা আমরা দেখি, তাহলে ব্যাংক নিফটি এটা একটা ডাব্লিউ প্যাটার্ন আমরা বলতে পারি। এবং ব্যাংক নিফটি বলতে গেলে ডেইলি টাইম ফ্রেমে এটা একটা ডাব্লিউ প্যাটার্নের জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছে। অর্থাৎ ব্যাংক নিফটিতে আমরা বুঝতে পারছি, ব্যাংক নিফটি এই লেভেলের উপরে, অর্থাৎ 57,500-র উপরে যদি ব্যাংক নিফটি কোনো পজিটিভ ক্যান্ডেলে ক্লোজিং দেয়, তাহলে ব্যাংক নিফটিতে মিনিমাম ধরে রাখতে পারি আমরা আরও 1.5 থেকে 2,000 পয়েন্ট একটা পজিটিভ র্যালি আছে। মিনিমাম 58,500, 59,000 ব্যাংক নিফটির একটা র্যালি দেখতে পাবো যদি 57,500-র উপরে ব্যাংক নিফটি ক্লোজিং দেয়। এবং যদি আমরা 4 ঘন্টা টাইম ফ্রেমে ব্যাংক নিফটিকে দেখি, তাহলে একটা জিনিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, যেটা হচ্ছে লাস্ট দুদিন, অর্থাৎ কালকে 15 জুন এবং আজকে 4 ঘন্টার টাইম ফ্রেমে কোনো পজিটিভ ক্যান্ডেল কিন্তু এখনো কিন্তু দেখতে আমরা পাচ্ছি না। পরপর দুদিন 4 ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ একটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ব্যাংক নিফটি স্ট্রেংথ উপর থেকে কিন্তু ছেড়েছে। সেই জায়গায় ছোটোখাটো ডিপ আসতে পারে। ব্যাংক নিফটি 56,800 এই লেভেল পর্যন্ত কিন্তু ব্যাংক নিফটি আসতে পারে। অর্থাৎ 12 তারিখ যে হাই তৈরি করেছিল, অর্থাৎ 56,800 এই জায়গা পর্যন্ত ব্যাংক নিফটি একবার আসতে পারে, ছোটোখাটো ডিপ নিতে পারে। তো এই ডিপটা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি, যেটা আমি একটু আগে বলেছিলাম, যে যেখানে 5,000 পয়েন্ট ব্যাংক নিফটি পজিটিভ র্যালি করেছে, সেখানে 1,000-2,000 পয়েন্ট একটা কারেকশন আসতে পারে। তবে কারেকশন যে আসবে এটা কিন্তু আমরা বা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না, মার্কেটের উপর ডিপেন্ড করছে। নিউজ বেস মার্কেট চলছে, তো সমস্ত কিছু নিউজ বেস মার্কেট, বাকি যা কিছু থাকে টেকনিক্যাল ভিউর উপর মার্কেট আমরা কিন্তু প্রেডিক্ট করে থাকি। এবং যেহেতু বললাম 57,500-র উপরে মার্কেট থাকলে একটা পজিটিভ র্যালি আমরা দেখতে পাবো, যেটা আগের হাই দেখেছিলাম কালকে 57,800, 58,000, 58,500, এমনকি 59,000-এর লেভেল পর্যন্ত কিন্তু আমরা দেখতে পারি। কালকে এইভাবে কিন্তু আমাদের প্ল্যান করতে হবে। আজকে ব্যাংক নিফটি ক্লোজিং দিয়েছে 57,300-র কাছাকাছি ক্লোজিং দিয়েছে, এবং কালকে বলবো 57,000 যদি 150 লেভেলটা ব্রেক করে যায়, তাহলে সেখান থেকে ব্যাংক নিফটিতে ছোটোখাটো আমরা ডিপ দেখতে পারি, যেখানে 57,000-এর লেভেল পর্যন্ত কিন্তু আসতে পারে। 57,000 সেন্টিমেন্ট লেভেল থাকবে, তো এই জায়গাটা মাথায় রেখে কিন্তু ট্রেড করতে হবে। 57,000 যদি আসে, এখান থেকে কিভাবে মার্কেটের রিয়াকশন হচ্ছে ডেটা দেখে অবশ্যই কিন্তু ট্রেড করতে হবে। তো এই থাকলো ব্যাংক নিফটি রিভিউ।
এবার যদি সেন্সেক্স আমরা দেখে নিই, সেন্সেক্সে দেখতে পাবো পুরো বলতে গেলে নিফটির মতো ট্রেড হয়েছে। নিফটি যেভাবে ক্যান্ডেল তৈরি করেছে 4 ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখেছিলাম, সেন্সেক্সও সেইভাবে কিন্তু একটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। সেন্সেক্স অলরেডি একটা পজিটিভ ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে। যদি সেন্সেক্সের আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি তাহলে দেখতে পাচ্ছি সেন্সেক্স আজকে ক্লোজিং দিয়েছে 76,808-এ ক্লোজিং দিয়েছে, 544 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। আমি বলবো সেন্সেক্সের ক্যান্ডেল যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি এটা পজিটিভ ক্যান্ডেল। সেন্সেক্স যেখানে আজকে ক্লোজিং দিয়েছে 76,800, এই লেভেলটা যদি কালকে ধরে রাখতে পারে মর্নিংয়ে, যদি পজিটিভ ওপেনিং হয় অথবা ফ্ল্যাট ওপেনিং হয় এবং আজকের যে হাই অর্থাৎ 57,845 এর উপরে যদি কালকে সেন্সেক্স ট্রেড করা শুরু করে, সেখান থেকে পজিটিভ ভিউ নিয়ে আমরা সেন্সেক্সে ট্রেড করব, যেখানে 77,000 লেভেল কিন্তু আমরা টার্গেট রাখবো ফার্স্ট। সেকেন্ড টার্গেট রাখবো, আমাদের কাছে সেন্সেক্সের টার্গেট থাকবে 77,250, এমনকি 77,400 লেভেল পর্যন্ত কিন্তু আমরা প্ল্যান করতে পারি যদি 76,850-র উপরে কালকে সেন্সেক্স ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু উপরের লেভেলগুলো কিন্তু আমরা পরপর কিন্তু দেখতে পাবো। এবার যদি সেন্সেক্সে কোনো নেগেটিভ ফর্ম তৈরি হয়, যদি কোনো খারাপ নিউজ চলে আসে, তাহলে বলবো সেন্সেক্সে 76,700 এই লেভেলটার নিচে অর্থাৎ 76,700 এর নিচে যদি সেন্সেক্স কালকে ট্রেড করা শুরু করে, সেখান থেকে নেগেটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে সেন্সেক্সে 76,550, সেকেন্ড টার্গেট থাকবে আজকের লো 76,440, এই লেভেলটা কিন্তু থাকবে। এই জায়গাটায় কিন্তু একটা সাপোর্ট জোন আছে, এটা কিন্তু মাথায় রেখে ট্রেড করব। এই জায়গাটায় একবার প্রফিট বুকিং করে অবশ্যই আমাদের বসতে হবে, তারপর দেখতে হবে 76,400 লেভেলটা ব্রেক করে কিনা। যদি ব্রেক করে যায় সেখান থেকে কিন্তু 76,000-এর জন্য আমরা কিন্তু পরপর কিন্তু প্ল্যান করব। তো এই থাকলো ব্যাংক নিফটি এবং সেন্সেক্সের ভিউ। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ।